জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে সত্যি পরম দয়াল শ্রী ঠাকুর আমাদের একটা উপহার দিয়েছেন। সেই উপহার আমাদের প্রতি পদক্ষেপেই কেমনভাবে যে পাশে আছে তা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। দেখুন, আমাদের আচার্য পরম্পরা দিয়ে গেছে। এই আচার্য পরম্পরাকে নিয়ে আমরা জীবনের ক্ষতবিক্ষত হলেও জীবনটাকে উপলব্ধি করতে পারছি, জীবনটাকে ভোগ করতে পারছি। মানুষের শোক, দুঃখ, অভাব, অনটন এগুলো থেকেই থাকে। এগুলো ছাড়া মানুষ বাঁচে না। পরমদয়াল শ্রী ঠাকুরকে পেয়ে এগুলোর সাথে আমরা যুদ্ধ করতে শিখি। ঠাকুরকে পেয়ে এগুলো যে হবে না এমনটা কোনো কথা নেই, কিন্তু এগুলোর সাথে যুদ্ধ করে জীবনে কিভাবে বাঁচতে হয় সেটা আমরা জানতে পারি। আচার্যদেব আমাদের জীবনকে সত্যি সত্যি বদলে দিচ্ছেন। আজকে এমন সমাধান আপনাদের শোনাবো, আপনারা অবাক হয়ে যাবেন যে কেমনভাবে আচার্যদেব আমাদের আঙুল দিয়ে জীবনের দিশা পরিবর্তন করছেন। কিছুদিন আগে একটি 23-24 বছরের ছেলে আসে। সে নিবেদন করে আগে সে প্রতিদিন 2-4 হাজার টাকার মদ খাওয়া সহ বিভিন্ন নেশা করত। এখন নেশা করে না, এখন সে ভালো হয়ে গেছে। দিনে এত টাকার নেশা করার কথা শুনে সবাই ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। ছেলেটি আচার্যদেবকে প্রণাম করে জানায়, আগে সে প্রতিদিন খুব নেশা করত, বাড়ির কারো কথা শুনতো না, বাড়ির লোকের সাথে দূরত্ব বাড়তে থাকে। নেশার জন্য টাকা সংগ্রহ করা ক্রমশ তার পক্ষে কঠিন হয়ে আসছিল। তখন লোকের কাছ থেকে টাকা ধার করে নেশা করতে থাকে। কিন্তু এইভাবে তো বেশি দিন চলতে পারে না। এক সময় চারপাশ থেকে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর কাছ থেকে চাপ আসতে শুরু করে। এক সময় চাপের মাত্রা বেড়ে গেলে সে আর সহ্য করতে না পেরে পালিয়ে ঠাকুর বাড়ি আসে। আচার্যদেবের কাছে এসে সমস্ত নিবেদন করে। আচার্যদেব তার সমস্ত কথা শুনে জীবনের গতিকে বদলানোর কথা বলেন। তিনি বলেন, মানুষ চেষ্টা করলে নিজেকে 180 ডিগ্রি ঘুরিয়ে নিতে পারে। কথা তো ঠিকই। আর ছেলেটি যদি এই সময় নিজেকে বদলানোর চেষ্টা না করে তাহলে তাকে রক্ষা করার আর কেউ থাকবে না। তিনি ছেলেটিকে অতীতের সমস্ত গ্লানিকে দূরে ঠেলে বাঁচা বাড়ার মন্ত্রে উদ্বুদ্ধ করেন। ছেলেটিকে পুরো নেগেটিভ পরিবেশটাকে ছুঁড়ে ফেলে দিয়ে পজিটিভের দিকে এগিয়ে যেতে বলেন। তিনি ঠাকুরের কাজে, দীক্ষাপত্রের কাজে নিজেকে যুক্ত হতে বলেন। সেই ছেলেটি আবার এসেছে পরম পূজ্যপাল শ্রী শ্রী আচার্যদেবের কাছে। তার কথায় ছেলেটি এর মধ্যে নিজেকে পুরো বদলিয়ে ফেলে এক সময় সে নেশার জগৎ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। ছেলেটি আজকে আচার্যদেবের কাছে এসেছে আর একবার নিজেকে উন্মুক্ত করে মনের কথা খুলে বলতে। আগের বারের মতো চোখে মুখে চঞ্চলতা, মাথার চুল অবিন্যস্ত এলোমেলো নেই। মানে ঠাকুরকে পেয়ে আচার্যদেবের দেওয়া পথকে অনুসরণ করে সে অনেকটাই নিজেকে চেঞ্জ করতে পেরেছে। এবারে সে যেন অনেকটা শান্ত আর আত্মবিশ্বাস নিয়ে ফিরে এসেছে। আচার্যদেব বললেন, শুধু নেশা ছেড়ে দিলেই হয় না, নিজেকে ভালো কাজের সাথে যুক্ত রাখতে হয়, না হলে আবার নিজের উপর পুরনো দিনের প্রভাব বাড়তে পারে। কিন্তু ছেলেটি জানায় সে ভালো কাজের সাথে যুক্ত থাকার চেষ্টা করলেও এখন আর বাড়িতে থাকতে পারছে না, কারণ যে সময়টা সে নেশা করেছে না, অনেক মানুষের কাছ থেকে ঋণ ধার করেছে, এরপর তো তাদের পরিশোধ দিতে হবে। এই কথা আচার্যদেবকে বলতে আচার্যদেব বললেন, তুমি কতজনের কাছে এরকমভাবে ধার নিয়েছো টাকা? সে উত্তর দিল, সে বলল 30 জনের মতো মানুষের কাছে আমি এইভাবে টাকা ধার নিয়েছি। আচার্যদেব ছেলেটিকে সমস্যা মুক্ত হওয়ার যে পথ বাতলে দিলেন তা সচরাচর অন্যত্রে দেখা যায় না। তিনি বললেন, এভাবে পালিয়ে তো সমস্যার সমাধান হবে না, তোমাকে তাদের টাকা পরিশোধ করার জন্য তো একটা বেস লাগবে, একটা থাকার জায়গা লাগবে। তুমি এখান থেকে বাড়ি গিয়ে এক এক করে তাদের বাড়ি যাবে, তাদের কাছে গিয়ে হাত জোড় করে বলবে, দাদা আমাকে একটু সময় দিন, আমি কাজ করে আপনার টাকা পরিশোধ করব।
তারা না হয় অনেকে একটু গালমন্দ করবে বা একটু মারলেও কেউ তুমি কিছু বলবে না, আর কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব সবার টাকা পরিশোধ করবে। এতদূর যখন এগোতে পেরেছ, এটুকুও পারবে। আচার্যদেবের সমস্যা সমাধানের অপূর্ব কৌশল সবার মনে ছাপ ফেলে। দৃষ্টান্ত হয়ে থাকে এক একটি ঘটনা। ছেলেটির চোখে মুখে আনন্দের দীপ্তি ফুটে ওঠে, আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ওঠে তার মন। সে আচার্যদেবকে প্রণাম করে বিদায় নেয়। এমনই ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। আজকের দিনে বাচ্চা থেকে বৃদ্ধ কেউই সমস্যার করাল গ্রাস থেকে মুক্ত নয়। আর কখনো পরিস্থিতিও এমন ঘোরালো হয়ে ওঠে যে নিজের পরিবারের মানুষকে বিশ্বাস করা, ভরসা করা কঠিন হয়ে পড়ে। তখন আমরা ছুটে আসি ঠাকুর বাড়িতে। পরশ পাথরের স্পর্শে লোহাও যেমন সোনায় পরিণত হয়, তেমনি শ্রী শ্রী আচার্যদেবের অমীয় নির্দেশনায় আমরাও পাই চলার পথ। শ্রী শ্রী ঠাকুর তো বলেই দিয়েছেন, সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। এরকমই আরও একটা ঘটনা আছে। ঘটনাটা কি বলবো, একটু শুনে রাখুন। একটা মেয়ে, মানে নিম্ন বর্ণের একটা ছেলের সঙ্গে তার সম্পর্ক হয়, আর সে সম্পর্কটা সে 6 বছর ধরে চালিয়ে যেতে থাকে। ফলে ছেলেটি তার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। এই দূরে সরানোর যে দুঃখটা, সেটা কিন্তু ওই মেয়েটা সহ্য করতে পারে না। করার কিছু নেই। যখন আমাদের পরিস্থিতিটা অন্যরকম হয়ে যায়, তখন আমাদের একটাই পথ, সেটা হচ্ছে আচার্যদেবের কাছে যাওয়া। এখন আপাতত তো মেয়েটি দিশেহারা হয়ে যায়। জীবনে হাসতেই সে ভুলে যায়, জীবনটাকে উপভোগ করতেই সে ভুলে যায়। 6 বছরের ভালোবাসা পরিবার পরিজনের লোকের কাছেও বিষাক্ত হয়ে পড়ে। মেয়েটি আচার্যদেবের কাছে ছুটে গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করে, এবং সমস্ত ঘটনা, লজ্জা ভয়কে বাদ দিয়ে সমস্ত ঘটনা আচার্যদেবের কাছে নিবেদন করে। আচার্যদেব এমন কয়েকটা কথা বললেন, মেয়েটি শুনে তার জীবনকে বদলানোর চেষ্টা করলো। তো দুই একটা আচার্যদেবের ঘটনাটা এটাই। আমি বেশি পড়ে বলতে চাইছিলাম, এটা যেহেতু পড়েছি আপনাদের তাই বলে দিলাম। একবার আচার্যদেব তার সামনে এসে বলে যে, তুই হাসতে পারিস না? মেয়েটির দিকে তাকিয়ে বলে, একটু হাস তো দেখি। মেয়েটি মুখে কোনোরকম হাসির অভিব্যক্তি দেখা গেল না। তখন তিনি তাকে বললেন, তাহলে একটু কান তো দেখি। আচার্যদেব মেয়েটির দিকে তাকিয়ে বললেন। মেয়েটি নিজেকে আর সংবরণ করতে পারল না, দু হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। পরিবেশ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। বেশ কিছু সময় ধরে থাকার কান্নার মধ্যে দিয়ে মনের মধ্যে জমে থাকা চাপা কষ্ট যেন গলে গলে পড়তে থাকে। এক সময় মেয়েটির কান্না থামে, চোখে জল মোছে। আচার্যদেব বললেন, দেখলি মনটা একটু হালকা হলো না? আমাদের যখন কোনো প্রিয়জন বিয়োগ হয়, তখন আমরা হাউ হাউ করে কাঁদি। ফলে তার প্রতি আমাদের মায়ামোহ কিছুটা বাস্তবতায় ফিরে আসে। ছেলেটা কেন পালালো সেটাও তো ভাবতে হয়। মনে হয় তোর হাসিটা নিশ্চয়ই ভালো নয়, একটু হাসতো দেখি। আবার আচার্যদেব ফিরে মেয়েটিকে হাসতে বললেন। মেয়েটি হাসতে চেষ্টা করে, মুখে তার সামান্য হাসির রেখা ফুটে ওঠে মাত্র। আচার্যদেব তো দেখেই বলে উঠলেন, যাই হোক, একটু কাষ্ঠ হাসি তো অন্তত দিলি। তো এই হাসিটা মোনালিসার মতো। যারা এতক্ষণ ধরে আমাদের সংসারে নিত্য ঘটে চলা এই অতিবাস্তব খণ্ডচিত্র দেখছিল, তারা এবার সকলেই আচার্যদেবের মিষ্টি মধুর রসিকতায় হাসতে থাকেন। কিছুক্ষণ আগে থমথমে পরিবেশ আবার মুহূর্তের মধ্যে আনন্দমুখর হয়ে ওঠে। মেয়েটি জানায় 6 বছর ধরে এত দূর এগিয়েছে, সে এখন কিভাবে পেছোবে। আচার্যদেব বললেন, দেখো, এগানো আর পেছানো কিছুই না। পৃথিবীতে দুটো জাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখা যায় সেখানে দুটো জিনিস আছে, টাইম আর স্পেস। সময় হচ্ছে তুমি যে সময়টাতে যেখানে ছিলে সেটাই সময়। তুমি যদি বলো 2011 থেকে 2012, সেটা শুধুমাত্র কল্পনা। উত্তর দক্ষিণ এসব আমাদের কল্পনা মাত্র। বিশ্বে না আছে কোনো উত্তর, না আছে কোনো দক্ষিণ। আমরা নিজেদের সুবিধার জন্য একটা নির্ধারণ করে ফেলি। ব্রহ্মাণ্ডের এই অখণ্ড স্পেস আর টাইমই আমাদের উপস্থিতি নির্ধারণ করে। তুই আর আমি যে আছি, টাইম আর স্পেসই নির্ধারণ করে। আর যেদিন শরীরটা থাকবে না, সেদিন টাইম আর স্পেসের কোনো ভূমিকা থাকবে না।
আচার্যদেব বিভিন্নভাবে মেয়েটিকে জীবন আর এই ভৌতিক পরিবেশ সম্পর্কে নানান অমেয় উপদেশ দিতে লাগলেন, যা উপস্থিত সকলের কাছে অমূল্য সম্পদ। তিনি বলে চলেছেন, তোর থেকে আমরা জন্মাই, তোর এত শক্তি, তুই পিঁপড়ের মতো জীবন বেছে নিয়েছিস, তাই পিঁপড়ে হয়েছিস। তুই যদি ভাবিস যে আমি মা দুর্গা হয়ে যাব, তুই হবি, যেটা হতে চাইবি হতে পারবি। আমরা হতে গিয়ে ভয় পাই যে আমি এটা হয়ে গেলে তো অন্যরকম হয়ে যাবে। আমরা নিজেকে বিশ্বাস করতে পারি না। ভগবানের বিশ্বাস অনেক বড়, ঠাকুরের বিশ্বাস অনেক। আমি যে পারি এই ভাবনাটাই আমার কাছে থাকে না, যে জন্য আমি পারি না, হেরে যাই। আর তুই যদি মনে করিস তোর কোন ছেলে কে কার, আমি আবার আমার জীবনের, আমি আমার ঠাকুরের, তখন দেখবি যে তোর জীবনটা অনেকখানি এগিয়ে গেছে। ওই যে মেয়েটা জিজ্ঞাসা করলো না যে কিভাবে এগিয়ে যাব, এটা আচার্যদেব তাকে উত্তর দিচ্ছে। ছেড়ে দে ওকে, ওর মতো বলবি তুই যেখানে আছিস ভালো থাক, তোর জন্য আমার আশীর্বাদ রইল, এরকম করে ভাব। তুই যখনই এরকম ভাবতে পারবি দেখবি তোর মনটা বড় হয়ে গেছে। তুই ওকে একদম ক্ষমা করে দে, ক্ষমতাশীল হয়ে ওঠ। মনে মনে ভাববি যে আমি তোর দ্বারা আর আহত নই, অভিভূত হই না, এতটা সময় আমার কাছে নেই তোকে ভাববার। আমার সময় আছে যাতে আমি আমার ঠাকুরকে নিয়ে পাগল পাড়া হতে পারি। আমি অসীমের অধিকারী, এটা যেদিন তুই ভাবতে পারবি, সেদিন তুই বিশ্বাস করবি ভেতর থেকে, সেদিন তোর মধ্য দিয়েই তিনি প্রকাশিত হবেন। এটাই নিয়ম, এগিয়ে যেতে হবে। আমি তো ঠিক পথে আছি ঠাকুরকে ধরে, তুই কি পারবি না? নতুন সাইকেল চালালে প্রথমে একটু টালমাটাল করে, চালাতে চালাতে এক সময় ঠিক হয়ে যায়, আবার ধীরে ধীরে চলতে থাকলে টালমাটাল করে। এগিয়ে যা, ভয় পাবি না, আর ভাববি না যে আমি হেরে যাব। সব সময় মনে করবি আমি জিতব। বহুদিনের চাপা বেদনায় ভারাক্রান্ত মনের ক্ষতে আচার্যদেব পরম স্নেহে শান্তির পলেপ দেন। তিনি মেয়েটিকে আবার বলেন, মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, তাতে যদি অর্জুন হবি তাহলে তোর সাথে কৃষ্ণ আছে, এগিয়ে চল। মেয়েটির মুখে এতক্ষণে সত্যি হাসির রেখা ফুটে উঠেছে। সে প্রণাম করে বিদায় নেয়। সে পিছন ফিরে তাকালে দেখতে পেত এতক্ষণ বসে থাকা যারা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সব কিছু শুনছিল, তাদের মুখেও স্বস্তিপূর্ণ হাসির রেখা। এমন জীবন সংগ্রামে দিশেহারা কত মানুষের জীবন প্রদীপ হয়ে উঠেছেন তিনি। তিনি বলে থাকেন, আমার বাড়িতে যদি আলো থাকে, আচার্যদেবের কথা এটা, তিনি বলে থাকেন আমার বাড়িতে যদি আলো জ্বলে আমি জানালা খুলে দেব, যাতে পথে চলতে থাকা মানুষ হোঁচট খেয়ে পড়ে না যায়। এতটাই তার পথে চলতে থাকা মানুষের জন্য তার মনে একটা ভালোবাসার প্রকাশ। তাহলে তার কাছে যে তার অসুবিধার কথা নিবেদন করবে, সমস্যার কথা নিবেদন করবে, আর তিনি সমাধান দেবেন না, এমনটা তো হতে পারে না। তাই এত সুন্দর আশ্চর্যজনক সমাধান আমরা পৃথিবীতে কারোর কাছে গেলেই পাবো না। মায়ের কাছে গেলেও পাবো না, বাবার কাছে গেলেও পাবো না, আর আমার সবচাইতে যে প্রিয়জন তার কাছে গেলেও মনে হয় পাবো না, কিন্তু আচার্যদেবের কাছে পাবো। তাই তো ঠাকুরকে এত ভালোবাসি। ঠাকুর তুমি আছো আমার সাথে, তাই তুমি যা দিয়ে গেছো তা নিয়েই আমি বেঁচে আছি, আর সারাটা জীবন এইভাবেই বেঁচে থাকবো তোমায় ধরে। আজ প্রসঙ্গ এই পর্যন্ত। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কাল আসবো আরও নতুন ইষ্ট আলোচনা নিয়ে। জয় গুরু।